আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজও আমরা চলে এসেছি আজকের এই মুহূর্তে পাওয়া একটি নতুন আবহাওয়া আপডেট নিয়ে। আজ 13 জুলাই রবিবার। আজকের আকাশের অবস্থা কেমন থাকবে? কোথাও বৃষ্টি, কোথাও গরম, আবার কোথাও তীব্র ঝড়ের পূর্বাভাস রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব বাংলাদেশের 8টি বিভাগ নিয়ে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর এবং ময়মনসিংহ সহ বাংলাদেশের 64টি জেলা নিয়ে। এছাড়াও ভারতের সীমান্তবর্তী রাজ্যসমূহ পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও ত্রিপুরা এই এলাকাগুলোর আবহাওয়ার বর্তমান অবস্থা সম্পর্কেও জানানো হবে বিস্তারিত। ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে বা ভারতের কোন রাজ্য থেকে আমাদের ভিডিওটি দেখছেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন। চলুন এবার জেনে নেওয়া যাক বিস্তারিত আবহাওয়া আপডেট। চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বেশিরভাগ এলাকায় আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম জেলায় দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কক্সবাজার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হবে, দুপুরে বৃদ্ধি পাবে। বান্দরবন পাহাড়ি অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা বেশি, বিশেষ করে বিকেল নাগাদ। খাগড়াছড়ি ও রাঙ্গামাটি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী বিকেলের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। আজ সিলেট বিভাগে প্রতিটি জেলাতেই বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। সিলেট জেলা দুপুরের পর ভারী বৃষ্টির পূর্বাভাস। মৌলভীবাজারে সকালে গুড়ি গুড়ি বৃষ্টি, বিকেলে জোরদার হতে পারে। হবিগঞ্জ ও সুনামগঞ্জ বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে দুপুরের পর। সতর্ক থাকুন, সিলেট অঞ্চলে নিম্নাঞ্চলে পানি জমে থাকতে পারে। এছাড়াও ঢাকা বিভাগে আজকের বৃষ্টির ছোঁয়া থাকবে। ঢাকা মহানগর দুপুরের দিকে হালকা বৃষ্টি শুরু হতে পারে সন্ধ্যায়। আজ ঢাকা শহর ও আশেপাশের এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে। সকালটা থাকবে কিছুটা রোদেলা ও আর্দ্রতাপূর্ণ। দুপুর 2টা থেকে 4টার মধ্যে উত্তরা, গুলশান, মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর এইসব এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যার দিকে বজ্রপাত সহ বৃষ্টি দেখা যেতে পারে। কিছু এলাকায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অতিরিক্ত পানি জমে যেতে পারে পুরান ঢাকার কিছু কিছু নিচু এলাকায়। গাজীপুরের সকাল থেকেই আজকে আকাশ থাকবে মেঘলা। দুপুর 1টা থেকে 3টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা প্রবল। কায়লকিয়ার, কাশিমপুর, শ্রীপুর এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। গার্মেন্টস এলাকায় শিল্পাঞ্চলে সাময়িক বিদ্যুৎ সমস্যা হতে পারে। দুপুরের দিকে হালকা গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হবে। 4টা থেকে 6টার মধ্যে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। ফাতুল্লা, চাষারা, সিদ্ধিগঞ্জ এলাকায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শিল্প এলাকা ও নদী তীব্রবর্তী অঞ্চলে সতর্ক থাকতে হবে। সকাল থেকে থাকবে ভ্যাপসা গরম, তবে দুপুরের পর বৃষ্টি নামবে। ঘাটাইল, বাসাইল, মির্জাপুর এইসব এলাকায় দমকা হাওয়া, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে জেলার উত্তরাংশে। আজ দুপুর থেকে আকাশ থাকবে ভারী মেঘে আচ্ছন্ন। বিকেল 3টা থেকে 5টার মধ্যে শুরু হতে পারে বৃষ্টিপাত। সিংগাইর ও সাটুরিয়া এলাকায় বৃষ্টির তীব্রতা একটু বেশি হবে। ধানক্ষেত ও খালপাড়ে জমে থাকতে পারে পানি। এছাড়াও মুন্সিগঞ্জে দুপুরের পর লৌহজং ও শ্রীনগর এলাকায় বৃষ্টিপাত হতে পারে। সন্ধ্যায় কিছু এলাকায় বজ্রপাত হতে পারে। নদী ও খাল তীরবর্তী অঞ্চলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা নেই, তবে পানি জমে থাকতে পারে। সকাল থেকে মেঘলা থাকবে। বিকেল নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রায়পুরা, মনোহরি এলাকায়। কিছু অংশে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আজ ঢাকা বিভাগের প্রতিটি জেলায় বৃষ্টির ছোঁয়া থাকবে। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ বেশি ঝুঁকিপূর্ণ এলাকা, আর টাঙ্গাইল ও নরসিংদীতে বজ্রপাতের সম্ভাবনা বেশি। দর্শক বন্ধুরা, আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ রংপুর জেলায় সকাল থেকে আকাশ থাকবে মেঘলা। দুপুর 12টা থেকে শুরু হতে পারে গুড়ি গুড়ি বৃষ্টি। রংপুর শহর, মিঠাপুকুর, পীরগাছা ও গাঙ্গাচড়া এলাকায় বিকেলের দিকে বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া লালমনিরহাটে সকালটা থাকবে ভারী মেঘাচ্ছন্ন। দুপুর 1টার পর থেকে আদিপমারি, হাতীবান্ধা ও পাটগ্রাম এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে। এই জেলার বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে বিকেল 3টা থেকে 6টার মধ্যে। নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে পানি জমে থাকতে পারে। হাতীবান্ধা ও তিস্তা নদীর পাড়ে এলাকা ম্যাপে দেখা যাচ্ছে বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা। কুড়িগ্রাম আজ সর্বোচ্চ বৃষ্টিপ্রবণ জেলা হতে পারে রংপুর বিভাগের মধ্যে। ভোর থেকেই বৃষ্টির ধারা শুরু হবে, যা দুপুরের পর আরও জোরদার হতে পারে। রৌমারী, উলিপুর, ফুলবাড়ি, চিলমারি এসব এলাকায় 20-30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তিস্তা ও ব্রহ্মপুত্র নদ সংলগ্ন অঞ্চলে সতর্কতার প্রয়োজন। গাইবান্ধায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও গোবিন্দগঞ্জ এলাকায় দুপুর 2টা থেকে 4টার মধ্যে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টির সাথে দমকা হাওয়া বয়ে যেতে পারে নদী পাড়ে। দিনাজপুরে সকাল 10টার পর থেকে আকাশ হবে গাঢ় মেঘে ঢাকা।
পার্বতীপুর, নবাবগঞ্জ ও বিরল এলাকায় বিকেলের দিকে বৃষ্টির তীব্রতা বেড়ে যাবে। কিছু কিছু জায়গায় বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও ঠাকুরগাঁও আজ থাকবে তুলনামূলকভাবে শান্ত, তবে বিকেল নাগাদ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বালিয়াডাঙ্গি ও রানীশংকৈল এলাকায় একটু বেশি বৃষ্টির সম্ভাবনা, তবে আজ আকাশ থাকবে মেঘলা এবং বাতাসে থাকবে আর্দ্রতা। পঞ্চগড় জেলার বিভিন্ন অংশে বিকেল থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত। তেঁতুলিয়া এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে, যা সন্ধ্যার দিকে বাড়তে পারে। আজকের সারাংশে বলা যায়, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। লালমনিরহাট, পাহাড়গড় ও দিনাজপুর এলাকাতেও বিকেল বা সন্ধ্যায় বৃষ্টি দেখা যাবে। সকল জেলার জন্য অনুরোধ, যে কোনো বজ্রপাত বা দমকা হওয়ার সময় খোলা মাঠ বা গাছের নিচে অবস্থান করা থেকে বিরত থাকুন। আপনার জেলায় বৃষ্টি শুরু হয়েছে কি কমেন্টে লিখে জানান। আমাদের আপডেট